আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষণাবন মোল্লাটিকর নোয়াগাঁও রাস্তাত। এই রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবত এই যে একটা পাকার বিল্ডিং আছে, মরহুম আব্দুল সত্তার সাহেবের বাড়ির সামনে। উনি লন্ডন থাকেন, ওনার পরিবার পরিজন লন্ডন থাকেন, এক পরিবার ওনার দেশও আছে। এই যে হলুদ দাগ দেখা যার বিল্ডিং, এই যে হলুদ দাগ, আমরা বর্তমান সেটেলমেন্ট ম্যাপ অনুযায়ী আমরা জরিপ করছি কিছুদিন আগে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এবং অনুরোধের প্রেক্ষিতে। বর্তমান ম্যাপ অনুযায়ী জরিপ করিয়া দেখা গেছে এই বিল্ডিং এর এই হলুদ দাগ পর্যন্ত বাঙ্গালাকে বিল্ডিং। তো এটা নিয়ে আমরা এই বিল্ডিং মালিক পরিবারের লগে বারবার বইছি, লন্ডন আসুন ওনার পরিবার পরিজন তার সাথে যোগাযোগ করছি, দেশেও দায়িত্বশীল আসেন কেন আব্দুল সালাম তাই স্বাস্থ্য সহকারী, তো তার লগেও আমরা বইছি এবং এলাকাবাসী বারবার বইছি, বইয়া এটা জরিপ করিয়া এই রাস্তাটা শেষ প্রান্ত থাকি এখান পর্যন্ত বিএস নকশা দিয়া জরিপ করিয়া আমরা এতটুকু জায়গা ভাঙ্গার সিদ্ধান্ত নিছি। তো যে কোনো স্থাপনা সরকারি জায়গার উপরে থাকলে এটা ভাঙতে হইলে অনেক ধরনের কাঠখড় পোয়াইতে হয়, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া এই পরিবারের সাথে আলোচনা করিয়া সমঝোতার ভিত্তিতে পুরা বিল্ডিং যতটুকু জায়গা রাস্তার এই দাগর ভিতরে আইছে তাই একমত হয়েছেন এবং আমরা ভাঙ্গার অনুমতি দিচ্ছেন। এটা আমরা ইউনিয়ন পরিষদের দায়িত্বে আমার 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালিক সাহেব তাই নিজেই কেন তাকিয়া খাজ সকালে আমিও আসলাম, আমরা খাজ উদ্বোধন করিয়া গেছি, তাই অন্য একটা খাজের সাইড ডালাই চলে ওখানেও গেছেন গিয়ে আমরা তাৎক্ষণিক আইছি কেন যেহেতু HRTV লিটন ভাই সকাল থেকে আমরা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তাই তুলিয়া ধরা আজকে তান্ডেও ধন্যবাদ জানাই। আর এটা একটা ঐতিহাসিক বিষয়, কেন অনেক মানুষজন আসলো সকালে, আসলে ঐতিহাসিক কারণ একটা রাস্তার উপরে থাকি একটা বিল্ডিং হরাইতে হইলে যে কি পরিমাণ সময় ধৈর্য শ্রম দিতে হয় এটা এই গ্রামের মানুষে জানেন। পুরো ওয়ার্ডবাসী সহ আমরা এখানে বইছি, বইয়া সিদ্ধান্ত নিয়া আমরা পক্ষ হয়ে সহযোগিতা করা এটা সম্ভব। আমরা ধন্যবাদ জানাই। আর উভয় পক্ষ করে আমরা একটু দেখাই বিল্ডিং এর সামনের অংশটা, উভয় পক্ষ আমরা পক্ষ করে ধন্যবাদ জানাই। আর আব্দুল সত্তার সাহেবের যারা ওয়ারিশ আছেন তাই যে নমনীয়তা যে মানবতা দেখাইছেন এবং এই গ্রামের প্রবাসী হলে এটা ভাঙতে এবং এখানে কিছু ক্ষয় খরচের ব্যাপার আছে, পক্ষে আমরা ও কথা কইছেন যে আমরা ভাঙ্গার অনুমতি দিলাম কিন্তু খরচ সহযোগিতা করার মতো অবস্থা নাই। তারপরেও লন্ডন টান পরিবারও আমার খুব সম্পর্কিত মানুষ থাকায় আমি দাবি করছি তাই টাকা দিতে ইনশাল্লাহ তারাও সহযোগিতা করবা। এই অংশটা ভাঙ্গর এইদিকেও একটা দাগ দেওয়া আছে হলুদ দাগ, এটা বাড়ির গেট পড়ে যায়। এই যে এই অংশটা, এটা এই অংশ হইল বাড়ির গেট। আমরা আপাতত একটা সিদ্ধান্ত নিছি যে গেট যেভাবে আছে ওভাবে রাখিয়া বর্ধিত অংশটা শুধু এই যে বর্ধিত অংশ বাইরে সৌন্দর্য লাই দেওয়া হয়েছে এই বর্ধিত অংশটা আপাতত ভাঙ্গি লাইন। আর গেট আমরা সময়ের প্রয়োজনে যখন রাস্তা বড় করা লাগবো তখন আমরা এটা সময়ের প্রয়োজনে যখন যেটা করা লাগে আমরা এলাকাবাসীর সহযোগিতা নিয়ে এবং এই বাড়ির মালিক এবং তারা পরামর্শ লইয়া আমরা এটা বাস্তবায়ন করবো। এই কাজগুলা যে করি আমরা এলাকাবাসী একমত। এখানে পুরো গ্রামের মানুষে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অনেকদিন জরিপ করতে হয়েছে, জরিপ করিয়া আমরা এটাই সিদ্ধান্ততে কার্যক্রম শুরু করছি। এই অংশটা পুরোটা ভাঙ্গ হয়ে যাব, ভাঙ্গিয়া এটা রাস্তা বড় করে হইব এবং দেখলে খুশি হইবা আপনারা। আমরা কিন্তু এই রাস্তার ঢালাই কাজ শুরু করে দিছি। এই মুহূর্তে 2,50,000 টাকা আমরা ইউনিয়ন পরিষদের বরাদ্দ থাকিয়া এখানে ঢালাই হয়ে যাব 2-3 দিনের ভিতরে। আর সিসি ঢালাই হইব, আমরা মূলত ইউনিয়ন তো এই সিসি ঢালাই অনুমোদন হয়েছে। আর গ্রামবাসী থান অর্থায়নে প্রবাসী হলের সহযোগিতায় রোড দিবা কেন আমি প্রবাসী হলের ধন্যবাদ জানাই। আর যে যতটা কাজও হাত দেই প্রত্যেক কাজও প্রবাসী হলের অর্থায়ন থাকে, প্রত্যেক কাজও প্রবাসী হলের সহযোগিতা থাকে। আমি এই গ্রামের প্রবাসী হলের সাধুবাদ জানাই আর ধন্যবাদ জানাই। আর এবং আবারও এই বাড়ির যারা আসেন প্রবাস এবং দেশ যারা প্রতিনিধি আসেন প্রত্যেকরে কৃতজ্ঞতা জানাইয়া আমরা অনুরোধ শেষ করি। আর আজকের একটা ঐতিহাসিক দিন, এই রাস্তার মানুষের লাগে ঐতিহাসিক সূচনা হয়েছে, দোয়া করবা যেন এটা আমরা পরিপূর্ণ করতে পারি। আসসালামু আলাইকুম।